তো ফ্রেন্ডস, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে এসেছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, 7 of Wands, Seven of Swords, Strength, Eight of Cups, Death, Knight of Cups, the Empress, Nine of Cups, Eight of Cups, Nine of Cups, the Empress, Death, Knight of Cups। আরেকটা কার্ড নিয়ে নি, Six of Wands। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, সমস্ত নেগেটিভ টক্সিক এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকলে সেখান থেকেও আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, কিংবা আপনাদের লাইফে কোনো নেগেটিভ পার্সন থেকে থাকলে তার থেকেও আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের মুভ অন করতে বলা হচ্ছে এবং গিভ আপ করতে বারণ করা হচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে মুভ অন করুন, এবং যে কাজগুলো আপনারা করছেন বাট সেখানে হার্ড ওয়ার্ক দিয়েও আপনারা রেজাল্ট পাচ্ছেন না, তো সেই কাজে আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আপনারা কিন্তু অ্যাচিভমেন্টের অনেক কাছে আপনারা চলে এসেছেন, তো অ্যাচিভমেন্টের অনেক কাছে এসে আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। তো নিউমেরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 9, 13, 1, 3, 6, 8, 8, 7, 7, 14, 16, 5। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে বুলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, এবং আপনারা যে সমস্যার মধ্যে ফেসেছিলেন সেই সমস্ত সমস্যাকে আপনারা কিন্তু একাই সলভ করতে পারবেন, এরকম একটা পাওয়ার আপনাদেরকে দেওয়া হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে নেগেটিভ টক্সিক মানুষকে যদি আপনারা এনার্জি দিয়ে থাকেন তো সেখান থেকে নিজেকে বিরত রাখুন। কোনো নেগেটিভ টক্সিক মানুষদের আপনাদের এনার্জি দিতে বারণ করা হচ্ছে। আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে, সে রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক, আপনাদের স্যাটিসফাইড এনার্জি দিয়ে কিন্তু আসতে দেখা যাচ্ছে। আপনাদের দিকে কোনো মাস্কুলাইন এনার্জি, বিশেষ করে ডিভাইন মাস্কুলাইন অবশ্যই আপনাদের কাউন্টার পার্ট আপনাদের দিকে আসছে। ঠিক আছে, পূর্বে যদি কোনো রকম কোনো সেপারেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলেছিল তো সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনের এন্ড হচ্ছে এবং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং সাপোর্টিভ রিলেশনে আসতে দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু দ্রুত গতিতে আসছে, এবং এটা স্টেবল রিলেশনশিপের দিকে কিন্তু এগোচ্ছে। আপনাদের রিলেশনশিপ একটা স্টেবল রিলেশনশিপের দিকে এগোচ্ছে। আপনাদের পার্সনের যে সাইন হতে পারে ওয়াটার সাইন, কিংবা আপনাদের ফায়ার সাইন হতে পারে, তো এখানে অপোজিট সাইন কিন্তু দেখা যাচ্ছে। ওকে, বাট আপনারা দুজনে কিন্তু স্ট্রেংথে আসতে চলেছেন। আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে, গিভ আপ করবেন না, মুড সুইং থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, ওভার থিঙ্কিং করবেন না, এবং আপনাদের যে স্ট্রাগলের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, আপনারা হতে পারে ভীষণ হার্ড ওয়ার্কিং পার্সন বা হার্ড ওয়ার্কিং, আপনারা ডিভাইন ফেমিনিন, আপনারা ভীষণ হার্ড ওয়ার্কিং, যে বিষয়ের উপরে কাজ করুন না কেন আপনারা কিন্তু হার্ড ওয়ার্কিং নেচারের, আপনারা কিন্তু কাজ করতে কখনো ভয় পান না, এবং আপনাদের এই হার্ড ওয়ার্কিং নেচারটা আপনাদের দিকে সাকসেসকে এনে দিতে হেল্প করছে, সাকসেসকে এন্ট্রি করাতে হেল্প করছে। আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে, সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসছেন, এবং আপনাদের দিকে কিন্তু সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, এবং আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে, আপনারা গোলকে অ্যাচিভ করতে চলেছেন। আপনারা
আপনাদের সোল পারপাসে কিন্তু সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে কেউ আপনাদেরকে কিন্তু সরাতে পারছে না। আপনাদের কনফিডেন্ট আরও বেশি ইনক্রিজ হচ্ছে, আপনাদের আরও বেশি কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। আপনারা এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন ডিভাইন ফেমিনাইন। ডিভাইন মাস্কুলাইন যদি আপনারা হয়ে থাকেন, আপনারা এম্পায়ার এনার্জিতে আসতে চলেছেন এবং ডিভাইন ফেমিনাইন এমপ্রেস এনার্জিতে আসতে চলেছেন। মানে আপনাদের দিকে সমস্ত সাকসেস প্রোগ্রেস কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে, আপনাদের ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং হতে দেখা যাচ্ছে। ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে, মানে আপনাদের বিউটি ইনহান্স হচ্ছে এবং আপনাদের কেরিয়ারেও কিন্তু গ্রোথ সাকসেস আসছে এবং আপনাদের একে অপরের প্রতি আরও বেশি কিন্তু অ্যাট্রাক্টেড আপনারা ফিল করতে পারেন এই সময়। এবং এটা কিন্তু অবশ্যই একটা সাপোর্টিভ রিলেশনশিপ, এখানে কিন্তু লাস্ট এনার্জির কোনো জায়গা নেই। এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, তো আপনাদেরকে আরও বেশি স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তো আপনারা নিজের উপরে যত কাজ করবেন তত কিন্তু আপনাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হবে। মানে আপনাদের ইনার ওয়ার্কে ফোকাস করতে বলা হচ্ছে। যত বেশি আপনারা ইনার ওয়ার্ক করবেন তত বেশি দেখবেন যে আপনারা নিজের মধ্যে থেকে স্ট্রং ফিল করছেন। সে নেগেটিভ যতই সিচুয়েশন হোক না কেন আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে এবং আপনার ইনার ওয়ার্কের দ্বারা নিজের স্ট্রেংথকে আরও ইনক্রিজ করাতে পারবেন। নেগেটিভ সাইকেল এন্ড হতে পারে আপনারা কোনো মৃত্যু সংবাদ পেতে পারেন, আপনাদের পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ থেকে থাকলে তাদের মৃত্যু সংবাদ আপনাদের দিকে আসতে পারে। তো মানে একটা নেগেটিভ সাইকেল তাদের শেষ হচ্ছে, পজিটিভ সাইকেলের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিংবা আপনারা কোনো টক্সিক বা নেগেটিভ সাইকেলে ফেসে থাকলে সেখান থেকে আপনাদেরকে একটা পজিটিভ মানে নেগেটিভ সাইকেল থেকে পজিটিভ সাইকেলে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। টক্সিক সাইকেল আপনাদের এন্ড হতে দেখা যাচ্ছে। ওকে, এবং ডিভাইন আপনাদেরকে কিন্তু রাস্তা দেখাচ্ছেন যে কি করে আপনারা সেই রাস্তা ধরে একটা পজিটিভ জায়গাতে পৌঁছতে পারবেন। ক্রাউন চক্র আপনাদের ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে এখন, যেটা আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে। আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান দিতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন দ্বারা সমস্যার সমাধান পেতে চলেছেন বা পেয়ে গেছেন, তো সেটাকে নিজের লাইফে প্রয়োগ করুন, দেখবেন যে আপনাদের সমস্ত সমস্যা কিন্তু দূরে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 36, 63, 27, 34, 52, 43, 25, 26, 62, 44, 55, 64, 46, 28, 30, 21, 33, 24, 42, তো 51, 60 এগুলো আপনাদের এজ হতে পারে। এর বাইরে যদি এজ হয়ে থাকে তো অবশ্যই রেজোনেট করাবেন, তবে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 7th জুলাই, 9th জুলাই, 5th জুন, 3rd মার্চ, 9th মার্চ, 27th মার্চ, 18th মার্চ, 6th এপ্রিল, 7th জুন, 30th মে, 21st মে, 21st মার্চ, 21st সেপ্টেম্বর, 9th সেপ্টেম্বর, 3rd সেপ্টেম্বর, 12th সেপ্টেম্বর, 12th জুলাই, 12th জুন, 31st জানুয়ারি, 31st মার্চ। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1963, 1972, 1976, 1979, 1988, 1982, 1984, 1993, 1991, 1994, 1996, 1997, 2001, 2002, 2003 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে জে, কে, আই, এন, এস, ডি, ই, টি, জি, এল, জেড।
এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো তো ফ্রেন্ডস, আমি অরাকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমার লাইফে, আমার কালেকটিভসের লাইফে, সেটা যেই স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক ব্যাকফায়ার হোক আমার কালেকটিভসের হেটার্সের দিকে, যে বা যারা সেন্ড করছে আমার কালেকটিভসের লাইফে, আমার লাইফে, সেদিকে। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার লাইফ থেকে, আমার কালেকটিভসের লাইফ থেকে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, আমি অরা ক্লিন করে নিলাম। তো আপনারা এইভাবে নিজেদের অরাকে ক্লিন করে নিতে পারেন। তো জেনে নেব এবার ওম ডেক থেকে কি গাইডেন্স আসছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ মহাদেব গাইড করো আমার কালেকটিভসের জন্য কি কি গাইডেন্স আসছে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডেথের কার্ড আবার এসেছে। কোনো নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হচ্ছে, আপনাদের ব্যক্তিত্বে পরিবর্তন হচ্ছে, আপনাদের ট্রান্সফর্ম হতে দেখা যাচ্ছে। আপনাদের বলা হচ্ছে যে আপনাদের রুম ক্লিন করতে বলা হচ্ছে। অপ্রয়োজনীয় জিনিসগুলো রুম থেকে সরিয়ে ফেলুন যাতে নতুন জিনিসগুলো আপনাদের রুমে এন্ট্রি নিতে পারে। পাওয়ারফুল মুভ নিতে দেখা যাচ্ছে আপনাদের, যেটা আপনাদের গ্রোথের জন্য প্রয়োজন, খুব ভীষণভাবে প্রয়োজন আপনাদের গ্রোথের জন্য। তো এরকম একটা পাওয়ারফুল মুভ আপনাদের নিতে দেখা যাচ্ছে। আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে, প্রবলেমে নয়, এবং আপনাদের দিকে সলিউশন আসছে। কোনো রকম কোনো প্রবলেমে ফেসে থাকলে সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সঠিক প্রপার সলিউশনের সাথে। নেক্সট, দ্য সান, ভীষণ পজিটিভ একটা কার্ড। আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। আপনাদের লাইফে মা লক্ষ্মী চিরস্থায়ী হচ্ছেন এবং আপনাদের দিকে অনেক অনেক হ্যাপি এনার্জি নিয়ে আসছেন। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হচ্ছে, ব্লকেজেস রিলিজ হচ্ছে এবং আপনাদের প্রোগ্রেসিভ এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। অবশ্যই এনার্জিকে ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। আপনাদের ধন সম্পদে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের সমৃদ্ধি আসছে লাইফে, আপনাদের সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন এবং মা লক্ষ্মীর ব্লেসিংসে আপনাদের লাইফ আরও বেশি কিন্তু উজ্জ্বলের দিকে কিন্তু যাচ্ছে। আপনাদের ফিউচার আরও বেশি কিন্তু ব্রাইটের দিকে যাচ্ছে মা লক্ষ্মীর ব্লেসিংসে। তো নিজের কাজ সৎভাবে করে যান এবং চেষ্টা করবেন আপনাদের ফাইন্যান্সকে সঠিক কাজে ইনভেস্ট করতে, সঠিক জায়গায় ইনভেস্ট করতে। সৎভাবে নিজের ফাইন্যান্সকে ইনভেস্ট করবেন, দেখবেন আপনাদের ফাইন্যান্সে কিন্তু অবশ্যই বৃদ্ধি আসছে। সঠিকভাবে যদি আপনারা ফাইন্যান্সকে ইনভেস্ট করেন তো মা লক্ষ্মী আপনাদের দিকে আরও দ্বিগুণ বেশি কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসবেন। তো ফাইন্যান্সকে সঠিক কাজে ইউজ করুন যাতে আপনাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হয়, কিংবা যেখানে প্রয়োজন সেখানে আপনাদের ফাইন্যান্স ইনভেস্ট করতে বলা হচ্ছে, তাতে আপনাদের ফাইন্যান্স কিন্তু বৃদ্ধি পাবে। ক্লেম করুন এবং পজিটিভ থাকুন, নিজের এনার্জিকে পজিটিভ রাখুন এবং অরা ক্লিনিং আপনাদের করে যেতে বলা হচ্ছে। স্ট্রেংথের কার্ড এসেছে। তো বজরংবলীর অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। নেগেটিভিটি বা অন্ধকার যদি আপনাদের লাইফে ছিল সেটা দূরে যাচ্ছে, আপনাদের লাইফে নতুন সূর্যোদয় হতে দেখা যাচ্ছে। আপনাদের মুন সাইন হতে পারে, তো আপনাদের ওভার থিঙ্কিং থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, বা আপনাদের ভেনাস ভীষণই স্ট্রং হতে পারে। তো আপনাদের কিন্তু আরও বেশি সমৃদ্ধশালী হতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন, আপনাদের কারেজের সাথে লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। যদি আপনারা ডিলে ফেস করছিলেন বা কোনো কারেজ ছিল না আপনাদের লাইফে, সেখানে আপনাদের লাইফে কারেজ আসছে, স্ট্রেংথ আসছে। আপনাদের ফোকাস হতে দেখা যাচ্ছে, কাজের প্রতি আপনাদের আরও বেশি ফোকাস হতে দেখা যাচ্ছে। মানে আপনারা আপনাদের হার্ড ওয়ার্ক কিন্তু রেওয়ার্ড পেতে চলেছে।
এবং আপনারা যদি হার্ড ওয়ার্ক করে থাকেন, এবার কিন্তু ডিভাইন সেই পথটাকে আরো বেশি ইজি করে দিচ্ছেন। হুইল অফ ফরচুন ভীষণ পজিটিভ একটা কার্ড, মানে যেমন আপনারা কর্মা করেছেন তেমনই কিন্তু আপনারা রেজাল্ট পেতে চলেছেন। যারা ডিভাইন সোল রয়েছেন, যারা সবসময় সৎভাবে এগিয়ে গেছেন, নিজের উপরে সৎভাবে কাজ করে গেছেন, নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চেয়েছিলেন বারবার, তো আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ফ্রি এনার্জিতে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের দিকে আপনাদের সোল ফ্যামিলি সাপোর্ট নিয়ে আসছেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ডেস্টিনি আপনাদের মানে আপনাদের সাথে ডেস্টিনির মিলন করানো হচ্ছে, মিলিত হচ্ছে আপনাদের সাথে আপনাদের ডেস্টিনি। আপনাদের একটা সঠিক জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে, একটা অথরিটি পেতে চলেছেন আপনারা। আপনাদের কাজ, আপনাদের যে কেরিয়ারে আপনারা রয়েছেন সেখানে একটা কিন্তু টার্নিং পয়েন্ট রয়েছে, সেখান থেকে একটা বিরাট গ্রোথ সাকসেস কিন্তু আপনাদের দিকে আসতে চলেছে। তো সঠিকভাবে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে। ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন, আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে এবং পূর্বে সমস্ত নেগেটিভিটি, সমস্ত খারাপ দিনগুলোকে আপনাদের মানে আপনারা ভুলে যাবেন। এত একটা ভালো দিন আসছে আপনাদের দিকে, তো অবশ্যই সেই দিনগুলো থেকে যে শিক্ষা আপনারা পেয়েছেন সেটাকে মনে রাখার চেষ্টা করবেন, সেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে আপনারা যে সামনে কোনো বিপদ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন এবং সামনে কোনো সমস্যা থেকে নিজেকে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। তো পূর্বের সমস্যা থেকে যে শিক্ষা আপনারা নিয়েছেন সেটাকে রিপিট করবেন না, সেই সাইকেলকে আর রিপিট করবেন না, সেটাকে এন্ড হতে দিন, রিলিজ করুন এবং পজিটিভ এনার্জি নিয়ে পজিটিভিটির দিকে আপনাদের যেতে বলা হচ্ছে। নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন। গ্রহরাজের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। নাম্বার 10, নাম্বার 8, 13, 19 এই নাম্বারগুলোর সাথে 13, 19 এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন বা আপনাদের পার্সন কোনোভাবে কানেক্টেড হতে পারে। তো ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড এসেছে, মানে নেগেটিভ সাইকেলের এন্ডিং হচ্ছে, পজিটিভ সাইকেলের বিগিনিং হচ্ছে। তো এই সময়টাকে এনজয় করুন, নিজের গ্রোথে ফোকাস করুন, ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। দেখবেন যে আপনারা একটা প্রপার পিওর এনার্জিতে চলে আসছেন। আপনাদের মাইন্ডে বা আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি যদি থেকেও থাকে সেটাও কিন্তু ডিভাইন রিলিজ করে দিচ্ছেন। দ্য ফুল, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের এবং আপনাদের বলা হচ্ছে নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। আপনাদের দিকে ট্রাভেল আসছে, সব জায়গায় নিজের ইনোসেন্ট সাইডটা দেখাতে যাবেন না। সবাই আপনাদের সেই ইনোসেন্ট সাইডটা দেখার যোগ্যতা রাখে না। নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য। আপনাদের ডিভাইন মাস্কুলাইন এবং ডিভাইন ফেমিনিন এনার্জি কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে, মানে আপনাদের শিব শক্তি এনার্জি কিন্তু ব্যালেন্সে আসছে, যেটা আপনাদের লাইফকে সাকসেসফুল হতে হেল্প করবে, আপনাদেরকে ব্যালেন্স এনার্জিতে আসতে হেল্প করবে, আপনাদেরকে ফোকাসের সাথে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। জিরো ভীষণ পজিটিভ একটা এবং স্ট্রং কার্ড, যেটা আপনাদের নিউ বিগিনিং এ কিন্তু স্ট্রং হতে হেল্প করবে এবং আপনাদের আবেগে ব্যালেন্স নিয়ে আসবে। নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন, তবেই আপনারা কিন্তু মানে সঠিকভাবে আপনারা নিজের সফলতার চূড়ায় কিন্তু পৌঁছতে পারবেন। দ্য টাওয়ার, যেটা আপনাদের হেটার্স চাইছে না, আপনাদের লাইফে টাওয়ার ক্রিয়েট করতে চাইছে, আপনাদেরকে মানে সফল দেখতে তারা চায় না এবং বারবার তারা আপনাদের লাইফে টাওয়ার ক্রিয়েট করতে চাইছে এবং সেই টাওয়ার মোমেন্ট আপনারা পার করে এসেছেন এবং টাওয়ার মোমেন্ট শেষ হয়ে আপনাদের নিউ বিগিনিং কিন্তু হচ্ছে। নাম্বার 17 আপনাদের বার্থ চার্টে হতে পারে, নাম্বার 16 আপনাদের বার্থ চার্টে হতে পারে, 16 আপনাদের কোনোভাবে আপনাদের বার্থডে অ্যানিভার্সারি হতে পারে। তো আপনাদের ডাউনফল ম্যানিফেস্ট করছে আপনাদের হেটার্স, আপনাদের ব্যালেন্স এনার্জিকে তারা মেনে নিতে পারছে না। বাট এই টাওয়ার এনার্জি আপনাদের লাইফে কোনো রকম কোনো নেগেটিভ এফেক্ট ফেলতে পারবে না, কারণ টাওয়ার এনার্জি আপনাদেরকে আরো বেশি কিন্তু পাওয়ারফুল এনার্জিতে নিয়ে আসে। আপনারা কিন্তু বাউন্স ব্যাক করেন, আপনাদের থেকে যা কিছু লুকোনো হচ্ছিল সেগুলো আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে, রহস্যর ভেদ হচ্ছে। ফিয়ার অ্যাংজাইটি নিজের মধ্যে নিয়ে আসবেন না, ইলিউশন থেকে নিজেকে দূরে রাখুন এবং অপ্রয়োজনীয় রিস্ক নেওয়া থেকে বাঁচুন। কোনো বিষয়ে সঠিক তথ্য না জেনে সেই বিষয়ে কিন্তু এগোবেন না, সেটা কেরিয়ার হোক কিংবা কোনো পার্সন হোক। সেই সম্পর্কে আরো সঠিক ধারণা আপনাদের, সঠিক নলেজ আপনাদের নিয়ে এগোতে বলা হচ্ছে, সঠিক তথ্য আপনাদের কালেক্ট করে এগোতে বলা হচ্ছে। তো কোনো ইলিউশন নিজের মধ্যে রাখবেন না, ইলিউশনে ফেসে যাবেন না। দ্য লাভার্স, মানে আপনাদের লাইফে লাভ আসছে, হারমোনি আসছে, সঠিক পার্টনারের এন্ট্রি হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে চয়েস আসছে। সমস্ত টাওয়ার মোমেন্ট, সমস্ত নেগেটিভিটি, সমস্ত অ্যাংজাইটি থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে এবং 6
আপনাদের লাভ লাইফে ভেনাসের কার্ড, মানে আপনাদের লাভ লাইফ আরো বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের ম্যারিড লাইফ আরো বেশি স্ট্রং হচ্ছে, যে যে লাইফ লিড করছেন কালেকটিভস, আপনাদের সেই লাইফ কিন্তু স্ট্রং হচ্ছে, আপনাদের পার্টনারের সাথে আপনাদের কানেকশন আরো বেশি কিন্তু স্ট্রং হতে দেখা যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড নিউ বিগিনিং হচ্ছে, উইশ ফুলফিলমেন্টের টাইম চলে এসেছে, হারমোনি আসছে, আপনাদের ইউনাইটেড হতে দেখা যাচ্ছে, ট্রাভেল আসছে আপনাদের লাইফে, আপনাদের কমপ্লিট হতে দেখা যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন, নিজেকে ভালো রাখুন, খুব সুস্থ থাকুন, প্রচুর প্রচুর জল খান। এই হলো আজকে আপনাদের জন্য আর্জেন্ট মেসেজেস। 21 নাম্বার স্ট্রং উঠে